দিল্লির আকাশে যখন ব্রিক্স সম্মেলনের প্রস্তুতির ব্যস্ততা, ঠিক তখনই ঢাকা জুড়ে ঘনীভূত হচ্ছে এক নতুন কূটনৈতিক রহস্য। প্রধানমন্ত্রী তারেক রহমান কি সত্যি ব্রিক্সের ১৮তম শীর্ষ সম্মেলনে যোগ দিচ্ছেন, নাকি শেষ মুহূর্তে বদলে যাবে পুরো দৃশ্যপট? সরকারি মহলে জল্পনা যত এগোচ্ছে, প্রশ্ন তত বাড়ছে। সব আলোচনার কেন্দ্রবিন্দুতে একটি আমন্ত্রণপত্র। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর পক্ষ থেকে পাঠানো সেই দাওয়াত ঢাকায় পৌঁছায় ভারতীয় হাইকমিশনের মাধ্যমে। কিন্তু আমন্ত্রণপত্র হাতে আসতেই শুরু হয় নতুন বিতর্ক। কারণ সেখানে তারেক রহমানকে বাংলাদেশের প্রধানমন্ত্রী হিসেবে নয়, বিমস্টেকের চেয়ার হিসেবে সম্বোধন করা হয়েছে বলে দায়িত্বশীল সূত্রগুলো দাবি করেছে। বাংলা কিউআর যেখানে, নগদ পেমেন্ট সেখানে। সারা দেশে ১০ লাখেরও বেশি মার্চেন্টে নগদে পেমেন্ট করুন খুব সহজে। একটি সম্বোধন কি বদলে দিতে পারে একটি গুরুত্বপূর্ণ সফরের ভবিষ্যৎ? কূটনৈতিক অঙ্গনে অনেক সময় একটি শব্দই হয়ে ওঠে সম্পর্কের গভীর বার্তা, আর সেই কারণেই আমন্ত্রণপত্রের ভাষা নিয়ে তৈরি হয়েছে অস্বস্তি। সংশ্লিষ্ট সূত্রগুলোর ইঙ্গিত, সময় যত গড়াচ্ছে, ব্রিক্স সম্মেলনে প্রধানমন্ত্রীর অংশগ্রহণের সম্ভাবনা ততই ক্ষীণ হচ্ছে। এদিকে বিষয়টি পৌঁছে যায় নয়াদিল্লিতেও। ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের নিয়মিত ব্রিফিংয়ে এক সাংবাদিক সরাসরি জানতে চান, কেন বাংলাদেশের প্রধানমন্ত্রীর রাষ্ট্রীয় পরিচয়ের পরিবর্তে বিমস্টেকের চেয়ার হিসেবে সম্বোধন করা হয়েছে। তবে প্রশ্নের জবাবে নির্দিষ্ট কোনো ব্যাখ্যা দেয়নি ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়। মুখপাত্র জানান, সম্মেলনের প্রস্তুতি চলছে, আমন্ত্রণ ও কারিগরি বিষয় নিয়ে পরে বিস্তারিত জানানো হবে। ঠিক এই সময় আরেকটি গুরুত্বপূর্ণ অধ্যায়ের প্রস্তুতি নিচ্ছে ঢাকা। সরকারের নজর এখন জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে। দায়িত্বশীল সূত্র জানায়, আগামী ২১শে সেপ্টেম্বর প্রধানমন্ত্রী তারেক রহমান নিউ ইয়র্ক সফরে যাবেন এবং ২৪ সেপ্টেম্বর বাংলাদেশের পক্ষে ভাষণ দেওয়ার কথা রয়েছে। এই সফরের বিশেষ গুরুত্ব রয়েছে আরেকটি কারণে। একই অধিবেশনের সভাপতি হিসেবে দায়িত্ব পালনের কথা রয়েছে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ডক্টর খলিলুর রহমানের। প্রায় ৪ দশক পর এমন একটি ঐতিহাসিক মুহূর্তের সাক্ষী হতে যাচ্ছে বাংলাদেশ, যা আন্তর্জাতিক অঙ্গনে দেশের কূটনৈতিক অবস্থানকে নতুনভাবে আলোচনায় আনতে পারে। এখন প্রশ্ন একটাই, দিল্লির ব্রিক্স মঞ্চে কি দেখা যাবে প্রধানমন্ত্রী তারেক রহমানকে, নাকি নজর সরাসরি চলে যাবে নিউ ইয়র্কের জাতিসংঘের মঞ্চে? একটি আমন্ত্রণপত্রের ভাষা কি বদলে দেবে দক্ষিণ এশিয়ার কূটনৈতিক সমীকরণ? উত্তর মিলবে আগামী কয়েকদিনের মধ্যেই। ততক্ষণ পর্যন্ত রহস্যে পর্দা থাকছে অটুট। নাজমুল হক রাইয়ান, একুশে টেলিভিশন।